আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রফিকুল নিয়ে আসলাম আমার নতুন ব্লগ। আজকের ব্লগ সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। তো কোথায় কিভাবে যেতে হয়, কোথা থেকে লাঠি সংগ্রহ করতে হয় এবং কোন রাস্তা দিয়ে যেতে হয়, সমস্ত দৃশ্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবো। তো সাথেই থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সবাই আপনাদের মতামত ভালোভাবে কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ। সীতাকুণ্ড সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1152 ফুট উচ্চতায় অবস্থিত। এই সুন্দর জায়গাটির অবস্থান বন্দরনগরী চট্টগ্রাম জেলার ঠিক পশ্চিম হিলগঞ্জে অবস্থিত। আমি 40 টাকার বিনিময়ে একটা লাঠি নিলাম। এই লাঠি আবার ফিরিয়ে দিলে আমাকে 20 টাকা ফিরিয়ে দেওয়া হবে। এই লাঠি আমাকে পাহাড়ে উঠতে সাহায্য করবে অনেক। আমরা 40 টাকার বিনিময়ে লাঠি নিলাম একটা। যাওয়ার সময় ফেরত দিলে 20 টাকা আমাদেরকে ফিরিয়ে দিবে। তো হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো ডান সাইডে নিচে একটা মন্দিরটা আপনাদেরকে জুম করে দেখাই। এটার নাম হলো শ্রী শ্রী সীতা মন্দির। তো মন্দির দেখে আমরা সোজা রাস্তায় উপরের দিকে চলে যাব। গেটে ঢুকতে আপনারা দেখতে পারবেন শ্রী শ্রী ব্রহ্মেশ্বর শম্ভুনাথ মন্দির। এখান থেকে আমরা সিঁড়ি যুগে এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাব। আমরা বাম সাইডের রাস্তা ধরে চলে যাব উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম মন্দির এবং তার ডান সাইডে আছে আরেকটা মন্দির। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাব ডান সাইডের ওই মন্দিরে। তো চলুন ভিডিওটা শুরু করি। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এক পাশে সাগর আর অন্য পাশে পাহাড়। এই দুই মিলে সীতাকুণ্ডের প্রাকৃতিক রূপ বৈচিত্র্যকে করেছে এক অনন্য। সীতাকুণ্ড বাজার থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফিট উপরে। পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দর্শনের চমৎকার অভিজ্ঞতা পাবেন এই ভ্রমণে। চন্দ্রনাথের চূড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির আছে, যেটি চন্দ্রনাথ মন্দির নামে পরিচিত। চট্টগ্রাম সহ এই অঞ্চলটি দীর্ঘকাল আরাকানের দখলে ছিল। পরবর্তীতে দখল নেয় পর্তুগিজরা। 1600 শতকে মোগলরা পর্তুগিজ ও আরাকানদের হটিয়ে এই অঞ্চল দখলমুক্ত করেন। এই পাহাড়টি শুধু ট্রেকিংয়ের জন্য নয়, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বেও ভরপুর। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 2টি পথ রয়েছে। একদিকে রয়েছে সিঁড়িযুক্ত পথ, অন্যদিকে একটি পাহাড়ি রাস্তা, যা তুলনামূলক সহজ। তবে পর্যটকরা সাধারণত এক পথে উঠে আরেক পথে নামার মাধ্যমে ট্রেকিংয়ের অভিজ্ঞতা নেয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চমৎকার ট্রেকিংয়ের পর শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরে পৌঁছে যায়, যা আমরা পাহাড়ি রাস্তা বেয়ে মোটামুটি 40 মিনিট হাঁটার পর পাহাড়ের মাঝ রাস্তায় উঠলাম এবং দেখুন আমার পিছনে কত সুন্দর একটা সুবিশাল পাহাড় আছে। আমরা আরও উপরে উঠব। যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন, চাইলে এই ঝর্ণার পানিতে নিজের পা ভিজিয়ে একটু বিশ্রামও নিতে পারেন। তাতে আপনার কিছুটা হলেও ক্লান্তটা কেটে যাবে। আমরা কিছুক্ষণ ঝর্ণার পা ভিজিয়ে এখন আবার চলবো উপরে। পাহাড়ের ঝর্ণাতে বেশিক্ষণ পা ভিজাবেন না, কারণ পাথর থেকে আসা পানি তো এটা খুবই ঠান্ডা পানি। বেশিক্ষণ যদি এটা পায়ে লাগান তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই খুব বেশি সময় নেবেন না। এখানে এই পাহাড়ের অত্যন্ত গরমের মাঝে যখন আপনি এই ঠান্ডা পানিটা পাবেন, তখন আসলে আপনার মন চাইবে না অন্যদিকে যাওয়ার, তবু যেতে হবে।
আমরা এখানে বেশি সময় নিলাম না, মাত্র 2-3 মিনিট সময় নিয়ে আবার আমরা চলে যাব উপরের দিকে। আমরা খানিকটা সময় পা ভিজিয়ে ঠান্ডা হয়ে আবারও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় হাঁটতে শুরু করলাম। এই দেখুন, বৃষ্টির দিন আসলে খুব কেয়ারফুলি চেষ্টা করবেন সবাই গামবুট পরিহিত করে তারপরে এখানে আসার জন্য, কারণ বৃষ্টির দিনে পাহাড়ি রাস্তাগুলো অনেকটা পিছলে হয়, পড়ে যাওয়ার একটা ঝুঁকি থেকেই যায়। পর্যটন কেন্দ্র থেকে এখানে বস্তার ভিতর বালি দিয়ে রেখেছে যেন পর্যটকরা এখানে খুব ধীরে সুস্থে উঠতে পারে। তো আমরা দেখে শুনে আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি। তো আমাদের সামনে এখনো অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। তো যেতে যেতে আমরা পাহাড়ির রূপগুলি উপভোগ করতেছি এবং যাচ্ছি। আমরা এখন এই ভাঙা ভাঙা সিঁড়ি দিয়ে উঠে যাব পাহাড়ের উপরে। দেখুন গাইস, কি খাড়া একটা পাহাড়। এই সিঁড়ি দিয়ে সোজা উঠতে হবে আস্তে আস্তে দেখে শুনে উপরে। আপনি হাঁটতে হাঁটতে যখনই উপর দিকে যাবেন তখন ডাইনে বামে যখনই তাকাবেন দেখবেন আরো সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে সুবিশাল পাহাড়গুলো। আপনি যেদিকেই তাকাবেন দেখবেন আপনি পাহাড়ের প্রেমে পড়ে যাবেন। প্রকৃতির কি আসল রূপ, আপনি যদি পাহাড়ে না আসেন আপনি এটা উপভোগ করতে পারবেন না কখনো। আমরা অনেকটা পথ পেরিয়ে এখন পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তা দিয়ে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। গাইস দেখুন, এই পাহাড়ের পাথরগুলি কেটে কেটে পর্যটকরা যেন খুব অনায়াসে খুব স্বস্তিতে গন্তব্যে পৌঁছাইতে পারে, তার জন্য পর্যটন কেন্দ্র থেকে পাহাড়গুলিকে কেটে রাস্তা বানানো হয়েছে। দেখুন, পাথরগুলি এমনভাবে কাটা হয়েছে যেন প্রকৃতি এটাকে এইভাবেই সাজিয়ে রেখেছিল আগে থেকে। আমরা এই ভাঙা সিঁড়ি দিয়ে এখন আস্তে আস্তে উপর দিকে চলে যাব। তো উপরে যাওয়ার সময় আপনি অবশ্যই চোখ কান খোলা রেখে তারপরে যাবেন। এখান থেকে দেখুন পাহাড়ের প্রকৃতিগুলি কত সুন্দর দেখা যাচ্ছে, দূরে মেঘ, এবং আপনি নিচে তাকালে জনবসতিগুলি দেখবেন একদমই দেখা যায় না। খানিক সময়ের জন্য আপনাকে মনে হবে যে আপনি মেঘের রাজ্যে হারিয়ে গেছেন। দেখুন কি সাদা সাদা মেঘ আপনার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। আপনি যখন পাহাড়ে ওঠার পর ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি পাহাড়ের চূড়ায় বিভিন্ন রকম দোকান পাবেন। এখানে লেবুর রস এবং বিভিন্ন ফলের রস পাওয়া যায়, সেটাকে আপনাকে জুস করে দেওয়া হবে। এই যে আমার সামনে দেখতেছেন একটা ফল, এটার নাম হলো গাবের ফল। এটা সাধারণত মানুষ জালের মাঝে ব্যবহার করে। তো দেখুন গাবগুলি পেকে লাল হয়ে গেছে, খেতে খুব সুস্বাদু, আমি খেয়েছি। এই যে দেখুন গাব গাছ, এখান থেকেই পাড়া হয় সাধারণত গাবগুলি। এখানে গাব জন্মেতেছে, এখান থেকে নিয়ে বিক্রি করে। এই দেখুন মানুষগুলি কতটুক নিচ থেকে উপরে উঠতেছে, একদম সোজা খাড়া। এটা হয়তো বা ক্যামেরার আপনি সমস্তটা বুঝতে পারতেছেন না। সাবধানে ওঠেন ভাই, পা স্লিপ করার সম্ভাবনা আছে। গাছ দেখুন কতটুক নিচ থেকে উপরে উঠে আসতে হয়, এটা হয়তো বা আপনি অনুভব করতে পারতেছেন না কতটুক খারাপ পাহাড়। দেখুন নিচের মানুষগুলিকে খুব ক্ষুদ্র মনে হয়। পাহাড়ে ওঠা আসলে খুব কষ্টকর ব্যাপার,
তবু আমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এই কষ্টকে ভুলে পাহাড়ের আসল রূপ, সৌন্দর্য এবং প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য হলেও আমাদের এই কষ্টটা কষ্ট মনে হয় না। তাই আমরা এত কষ্টের পরেও আমরা উপরে যাই। ওয়াও, অবশেষে আমরা একটা পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি। দেখুন, এখান থেকে ওই যে সমুদ্র দেখা যায় এবং নিচের বাড়িঘরগুলো কতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয়। এখান থেকে আপনি পাহাড়, সমুদ্র এবং মেঘ সব কিছু উপভোগ করতে পারবেন। এখানে আমার মতো আরও অনেকেই আসছে। এখানে আমরা কিছুটা সময় জিরিয়ে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করে এবং গায়ে একটু পাহাড়ি বাতাস লাগিয়ে এই মেঘটাকে দেখছি। এই দেখুন, মেঘটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, কত সুন্দর। আমরা ওখানে কিছুটা সময় জিরিয়ে আবারও রওনা হলাম আমাদের প্রথম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। তো আমরা দেখতে দেখতে কিছুটা প্রাকৃতিক রূপগুলিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। আমরা কিছুটা ছবি নিয়ে নিলাম। তো আমার ক্যামেরাম্যান পিছনে পড়ে আছে। তো পাহাড়ের প্রাকৃতিক রূপগুলি উপভোগ করছে এবং ক্যামেরাবন্দি করতেছে। আসলে খুব সুন্দর লাগতেছে। এরকম একটা পরিবেশে আসলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আমরা এখন মোটামুটি 900 ফিট উপরে আছি। দেখুন গাইস, এখানে আসার পর দুটো বানর চোখে পড়লো। দোকানের উপর মনের আনন্দে তারা বটের ফল খাচ্ছে পেরে পেরে। মনে হচ্ছে আমিও চাই ওদের কাছ থেকে। গাইস, অবশেষে আমরা শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির পর্যন্ত আসতে পেরেছি। এই সেই বিরূপাক্ষ মন্দির। এই দেখুন গাইস, এখানে শত শত পর্যটক এসেছে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, দয়া করে পাহাড়ে আসার পর এই বিজ্ঞপ্তিটা সবাই ফলো করবেন। দেখুন, এখান থেকে নিচের সৌন্দর্য কত সুন্দরভাবে উপভোগ করা যায়। পাহাড়, মেঘ, এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক সাইডে সমুদ্র। এবং এই যে দেখুন, এখানে পূজা করছে। এখানে সর্বক্ষণ আগুন জ্বালিয়ে রাখা হয়। পুরোহিত পূজা করছে। দেখুন, এখানে আসার পর আপনাকে মুক্ত বাতাসে আপনার শরীর, মন, প্রাণ একদম জুড়িয়ে যাবে। এখানে খুবই ঠান্ডা বাতাস। 1 মিনিটের মধ্যেই দেখবেন যে আপনার শরীর একদম ক্লান্তি সব দূর হয়ে যাবে।
সেই মন্দির পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। তো আমাদের মিশন সাকসেস, ইনশাল্লাহ আমরা পেরেছি। তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।